অনেক বাইকারেরই প্রবলেম হয় যে বাইকে ঠিকঠাক মতো চার্জ থাকে না, বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি বসে যায়, কয়েকবার সেলফ মারলেই বাইকের ব্যাটারি বসে যায়, কিংবা বাইক 2 দিন ফালায় রাখলেই ব্যাটারি বসে যায়, তখন আর স্টার্ট নিতে চায় না। সেলফ দিলে মিটারের আলো আপ ডাউন করে বা মিটারের আলো হারিয়ে যায়। তো এই ভিডিওটা তাদের জন্য যাদের বাইকের ব্যাটারি প্রবলেম আছে, কিংবা বারবার ব্যাটারি চেঞ্জ করেও কোনো সমাধান হয় না, নতুন ব্যাটারি লাগানোর পরে 2-3 দিন সব ঠিকঠাক থাকে, কিন্তু তারপরে আবার আগের সমস্যাগুলো চলে আসে। তারা ব্যাটারি পরিবর্তন না করে আগে বাইকের রেকটিফায়ারটা চেঞ্জ করবেন। আর এই ভিডিওটা সেসব বাইকারদের জন্য যেগুলো চাইনিজ বাইকের বা বাংলাদেশের যে কোনো বাইকের রেকটিফায়ারের প্রবলেম বা রেকটিফায়ার পাচ্ছেন না, বা অল্প বাজেটের ভিতরে রেকটিফায়ার লাগাইতে চান, তারা চাইলে এই আমার হাতে যে রেকটিফায়ারটা দেখতে পাচ্ছেন 5 পিনের, সেই রেকটিফায়ারটা নিতে পারেন। এটা মূলত চাইনিজ ইউনিভার্সাল একটা রেকটিফায়ার। এটা 100 সিসি থেকে 150 সিসি পর্যন্ত হয় এবং বিভিন্ন দামের থাকে। তো এই রেকটিফায়ারটা আপনারা যে কোনো পার্টসের দোকানেই পাবেন। এই রেকটিফায়ার দিয়ে কীভাবে আপনাদের বাইকের ওয়্যারিং করতে হবে বা কীভাবে কানেকশন করতে হবে আমি সেটা আজকে বলে দিচ্ছি। তো যেগুলো বাইক বর্তমানে যেগুলো এফআই বাইক আছে বা নিউ মডেলের যে বাইকগুলো আছে, এগুলো সব ডিসি ওয়েভের ওয়্যারিং সিস্টেম। অর্থাৎ এই বাইকগুলো হচ্ছে ব্যাটারি নির্ভর। ব্যাটারি না থাকলে এই বাইকগুলো কাজ করতে চায় না, বা বাইক ফুল ফাংশনিং হয় না, সেলফ নিতে চায় না বা ইগনিশন হয় না। তো এই বাইকগুলোতে দেখবেন যেখানে রেকটিফায়ারের লাইন করা থাকে, অনেকে বুঝতে পারেন না যে বা আমার বাইকের রেকটিফায়ারে তো কোনো তার নাই, ডিরেক্ট আপনার কেপলার দিয়ে প্লাগ দিয়ে লাগানো থাকে, অর্থাৎ ক্লিপ সিস্টেম থাকে। তো এই রেকটিফায়ার, এই তারওয়ালা রেকটিফায়ারটা কীভাবে সেট করব? বেসিক্যালি পৃথিবীর সমস্ত রেকটিফায়ার বা ব্যাটারি চার্জার যে পার্টসটা আমার হাতে আছে, এইটার কার্যপ্রণালী সেম। হয়তোবা তারের রং আলাদা এবং দেখতে আলাদা হতে পারে, ডিজাইন ভিন্ন হতে পারে, কিন্তু কাজ একই রকম থাকে এবং প্রত্যেকটা তার একই কাজ করে, শুধু কালার এবং ডিজাইন ভিন্ন থাকে। তো যেগুলো বাইকের কথা আমি বলতেছি, যেমন জিক্সার, এফজেড বা চাইনিজ এপ্রিলিয়া, বেনেলি, কিওয়ে, লিফান, টেরোজিপি এটসেট্রা এটসেট্রা, যত নন ইন্ডিয়ান বাইক আছে, চাইনিজ, থাইল্যান্ড, কোরিয়ান, মালয়েশিয়ান, এভরিথিং। তো সে সকল বাইকারদের বলতেছি যাদের রেকটিফায়ার মার্কেটে পান না, তারা এটা মনোযোগ দিয়ে শুনবে। তো তাদের বাইকে খেয়াল করে দেখবেন যে ইঞ্জিনের ম্যাগনেট কভার থেকে একটা তারের গোছা বের হবে, সেখানে 5টা তার থাকবে, 5টা তার থাকবে। 3টা তারের কালার থাকবে সেম, হয় 3টাই সাদা কিংবা 3টাই হলুদ, এবং এর সাথে 2টা কালারের তার থাকবে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। তো ইঞ্জিন থেকে যে 5টা তার আসছে, যেটা রেকটিফায়ার আপনাদের স্টক রেকটিফায়ার বা কোম্পানির রেকটিফায়ারের সেট হয়তো, সেই কালারগুলো মিলাই নেবেন আপনারা। যে 3টা সেম কালারের যে তার থাকবে, সেটা 3টাই সাদা হতে পারে, কিংবা 3টাই হলুদ হতে পারে, বা 3টাই ঘিয়া কালার হতে পারে। এই 3 তারের কাজ হচ্ছে ম্যাগনেট থেকে ইঞ্জিন স্টার্ট হলে বা বাইক চললে যে কারেন্টটা তৈরি হবে, এই 3 তার দিয়েই কারেন্টটা রেকটিফায়ারে ঢুকবে। এবং এই কারেন্টটা হচ্ছে আপনার এসি কারেন্ট, অর্থাৎ এইটা অল্টারনেটিভ কারেন্ট। এই কারেন্টের কোনো নির্দিষ্ট ভোল্টেজ বা কোনো অ্যাম্পলিফায়ার না। এটা কখনো হাই, কখনো লো। অর্থাৎ বাইক যখন জোরে যাবে তখন বেশি কারেন্ট উৎপন্ন হবে, বাইক যখন আস্তে যাবে তখন কম। তো এই 3 তারের কাজ হচ্ছে রেকটিফায়ারের, যেগুলো দিয়ে আপনার রেকটিফায়ারে কারেন্টটা ঢুকবে, ইনপুট কারেন্ট। তো রেকটিফায়ারের কালার অনুযায়ী আপনার এই 3 তারের যেটা থাকবে, 3টাই হলুদ বা 3টাই সাদা যে তার থাকবে, সেটা এইগুলো হচ্ছে আপনার চাইনিজ ইউনিভার্সাল রেকটিফায়ারের লাল এবং হলুদ। লাল, হলুদ এবং সবুজ বাদে যে কালারগুলো থাকবে, সেইগুলোতে এই 3টা সেট করে দেবেন। আর লাল এবং কালোর কাজ হচ্ছে, লালটা হচ্ছে পজিটিভ এবং কালোটা হচ্ছে নেগেটিভ বা আর্থিং। তো বাইকের লাল কালারের সাথে রেকটিফায়ারের লাল কালারের কানেকশন করতে হবে, এবং বাইকের ইঞ্জিনের যে কালো কালার আর্থিং বা গ্রাউন্ড লাইন থাকবে, সেইটার সাথে রেকটিফায়ারের গ্রিন কালার, অথবা কোনো কোনো ক্ষেত্রে রেকটিফায়ারের ইয়েলো বা ব্ল্যাক কালার থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রিন কালারই থাকে। চাইনিজ বাইকগুলোতে সম্ভবত গ্রিন কালার হচ্ছে আর্থিং বা গ্রাউন্ডের লাইন থাকে, এবং ইন্ডিয়ান বাইকগুলোতে ব্ল্যাক কালার হচ্ছে আপনার আর্থিংয়ের লাইন থাকে। তো এইটা যদি আপনারা নিজেরা না বোঝেন, যে কোনো মেকানিকের কাছে নিয়ে গেলেও করে দিতে পারবে। আর যদি কোনো মেকানিক না বোঝে, এটা মাল্টিমিটার দিয়েও টেস্ট করা যায়। আপনারা চাইলে মাল্টিমিটার দিয়েও টেস্ট করতে পারবেন। কন্টিনিউটি মোডে গিয়ে যখন আপনি একটা মাল্টিমিটারের যে লাল কালারের প্লাগ থাকে, সেটা লাল কালারে দিয়ে যখন অন্য 2টা তারে দেখবেন, তো দেখবেন যে সেখানে বিপ বিপ সাউন্ড করবে। তো যেটাতে সাউন্ড করবে সেটা নিলে আপনারা বুঝে যাবেন যে এর ভিতরে কোনটা আর্থিং এবং কোনটা গ্রাউন্ড, এবং কোনটা দিয়ে কারেন্ট পাস হচ্ছে। তো
তো আপনারা ভিডিওর মতো করে ২ অরিজিনাল তারের এই বাইকের যে রেকটিফায়ারের বডি সেই ক্লিপারটা কেটে নিতে হবে এবং যে রেকটিফায়ারটা লাগাবেন সেটার তারের মাথাগুলো কেটে বের করে নিয়ে আপনাকে কালার মিলায়ে সেটিং করতে হবে। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন যে লাল কালারের সঙ্গে লাল কালার, কালো কালারের সাথে সবুজ কালার যেটা গ্রাউন্ড এবং হলুদ এবং গোলাপি এই ২টা দেওয়া হয়েছে চার্জিং কালার যেটা সাদা আছে সেই সাদা রঙের সাথে। তো সাধারণত এই যে ৪ কালারের তারের সাথে এইরকমভাবে ওয়্যারিং করতে হয়। এটা হচ্ছে আপনার রেকটিফায়ার ওয়্যারিংয়ের